হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ছোট দোকানের র্যাগের ভিডিও। আমি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি একটি ছোট র্যাগের ভিডিও। তো প্রথমে আমি কাঠগুলো একসাথে করলাম, করে দাগ দিলাম। দাগ দিয়ে একে একে কাঠগুলো আমি কাটবো। তো সবগুলা কাঠ আমি একসাথে করে একে একে কাটতেছি। আমি আপনাদেরকে এতদিন দেখিয়েছি অনেক ধরনের অনেক কাজের ভিডিও। তো দোকানে অনেক দিন যাবৎ কোনো কাজ কাম ছিল না, হঠাৎ করে আজকে একটি ছোট কাজ পেয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। আমি কাঠগুলা কাটলাম, দুইটা কাঠ কেটে আরেকটা কাঠে কাটার জন্যে ধরলাম। এখন কাঠটা একটু শক্ত হয়ে গেছে, কাঁঠাল কাঠ পুরনো হয়ে গেছে, তাই একটু কাটতে সময় লাগতেছে। আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটি কাঠ কেটে রেখে দিয়েছি, আরেকটি কাঠ কাটলাম। করাতে একটু সাঙ্গাল কম হয়ে গেছে, তাই একটু চিপা মারতেছে, তাই বাটালটা দিলাম, দিয়ে একটু কাটতে একটু ইজি হচ্ছে আর কি। কাঠগুলা কাটলাম, তিনটা কাঠ কাটছি। এই র্যাকের মধ্যে মোট কাঠ হইব চারটার মধ্যে তিনটা কাঠ টেলছি, আরেকটা কাঠ রয়েছে। কাঠগুলা খুব একটা ভালো না, অনেকদিন শুকায় গেছে, তো শুকায় গেলে কাঠ কাটতে একটু দেরি হয় আর কি। তো পর্যায়ক্রমে একে একে সবগুলা কাঠ কাটলাম, কাটিয়া তারপরে এটি রান্না লাগবো। আগেই দেখছিলাম যে বাড়ালো কি দাঁড় করা, তো রান্নার কি দাঁড় আছে নাকি, ওই দাঁড় আছে, যে নিয়ে আছে নিয়ে কারণ যাবো। সবগুলা কাঠ একসাথে কাটতে তৈলাম, এখন ধরলাম রান্দার লাগিয়া। রান্দার দাঁড় কম, ওই 4টা কাঠই অস্তে আস্তে রান্দা দেলাইয়াম। তো কাঠটি ব্যক্তি কাটলাম, কাঠটি লইয়া বললাম রান্দাইতাম। কাঠ বেশি ফুগায় গেছে, তো কাঠ বেশি ফুগায় গেলে কাটতে একটু সময় লাগে। পরে আস্তে আস্তে রান্না দিতাছি। রান্না দিতে দিতে একটা মোটামুটি শেষ হয়েছে। শেষ করিয়া সাইডের গজটা দিলাম, সাইডের গজটা দেয়া শুরু থেকে হির মারণ লাগবো। হির না মারলে হাতও লাগলে হাত কাটতে যাইব গা। কাঠটা বেশি একটা ভালো না, এরপরও কাঠল কাঠ ভালো আছে, সমস্যা নাই। হির মারি একটা কাঠ কানিডি হির মারলাম, হির মারিয়া কানিডি যদি হির না মারিতে হাতও লাগলে হাত কাটতে যাইব গা। একটা কাঠ দিলাম, সুন্দর রান্দা থইলাম। আর একটা কাঠ রইলাম, কাঠ হয়েছে গা দুই জাতের, একটা হয়েছে কাঠল কাঠ, আর একটা রেন্টি কাঠ। যে লুহের এনতে লইছি র্যাগের অর্ডারটা, এই লুহের একটা কাঠ আসিন, যে কারণে এলা একটা কাঠ দিছে। আর আমার কাছে তুমি তোমার দন্ত একটা কাঠ দিলাই ও দে এটা মানে এলো। পরে আমি কইলাম ঠিক আছে, আমার দোকানে কাঠ একটা আছে, তাহলে আমি এটা দিয়ে মানে এলাম। পরে দেখতে দেখতে এই কাঠটা রং দিলাম, দিয়ে হিটটা মারলাম, মারিয়া তৈলাম। সুন্দর দিকে রান্না দিয়েছি। রান্না না দিলে তো এটা জিনিসটা থাকবো দোকানের ক্যাশের উপরে। রান্না না দিলে ভালো করিয়া সুন্দর হইতো না। এটার উপরে বিস্কুট টিস্কুট আবি তৈব আরই, তৈয়া বেচবো। তো হিট টিট দিলাম, দেয়া এই কাঠটাও তৈলাম, তৈয়া রয়েছে আর মাত্র ছোটো দুইটা কাঠ রান্দা দিতাছি। ছোটো কাঠ রাঁধলে দেখতে হরে লড়ে হরে, কাঠে জুতো কাটতেই পারছি। পরে রান্ধা দিতাছি, রান্না দেয়া এটিরও সাইডটা গজ দেয়া, হিটটা মারিয়া থইয়া। আর দেয়া কত সুন্দর হয়েছে, এমনি সাদা কাঠ আরও সুন্দর হয়েছে রান্না হয়েছে। পরে দুইটা সাদা কাঠ, দুইটা লাল কাঠ। পরে কাঠলের কাঠটা শুরু করে লইলাম, কাঠলের কাঠটা কুড়িয়ে একটু উল্টা আশপাশে পরে ঘুরাইয়া লইছি। ঘুরাইয়া এই কাঠটাও রান্না দিছি। এই কাঠটাও রান্না দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। করিয়া গড়টা দিতাছি, রান্না গেছে কমিয়ে রান্না বাড়ি দিলাম। বাড়ি দেয়া পরে দেয়া হিটটি মারলাম, হিটটি মারে তৈলাম। সবগুলা কাঠ রান্না হয়ে গেছে, এগুলো তৈয়া এখন একে একে ফিট করার পালা। তো কাঠ লইলাম, লইয়া মারতাছি। কাঠল কাঠ শুকনা কাঠ লোয়া যাইতেছে না। পরে দেই ঠাস বাড়ি দুমুর বাড়ি হয়েছি। বাড়ি দিয়া এক সাইড লাগাইলাম, আরেক সাইড লইলাম, এই সাইড দিয়েও এইভাবে আগের মতো মাতি গেছে বেকিয়া। 3টা করে মারি আর এই 9 ইঞ্চি 10 ইঞ্চি কাঠ ফাঁস 3টা মারলি না। পরে এই সাইডটা লইলাম, এই সাইডটা সুন্দর এই কাঠটা মিলাইয়া মারলাম। মারতাছি আস্তে আস্তে নাকি মারতে তো প্রায় ভিডিও শেষই করেছি। তো সব কথার এক কথা, আপনারা যারা
ধৈর্য নিয়ে সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই এভাবে আমার পাশে থাকবেন, যাতে আমি ছোটো ছোটো কাজ করে আপনাদেরকে ভিডিও দিয়ে বিনোদন দিতে পারি। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্যে আশীর্বাদ ও দোয়া করবেন। আপনারা সবাই দেখেন কাজটা কেমন হয়েছে, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজটা কেমন হয়েছে। সবাই